মাজার ব্যথার হাঁটুর ব্যথা যে কি পরিমাণে বেড়েছে, মনে হচ্ছে নড়াচড়াই করতে পারছি না। তারপরে এই কনকনে শীতে মনে হচ্ছে সব জমে গেছে। কি করে যে কাজ করব কিছুই বুঝতে পারছি না। মা, ও মা, কোথায় তুমি? আমাকে খেতে দাও তো। ও মা, তোমার রান্না কি হলো? এইদিকে আয় তো শিমুল, আমাকে একটু উঠিয়ে দে তো। আমি তো উঠতে পারছি না রে বাবা। ও মা, তুমি এখনো শুয়ে আছো? কত বেলা হলো, আমার কাজে যাবার সময় হয়ে গেছে তো। আরে বাবা, ব্যথার জ্বালায় বিছানা থেকে উঠতেই পারছি না। কি করে কাজ করব বলতো? এত না বকে এইদিকে এসে আমার হাতটা তুলে উঠিয়ে দে। তুমি কি যে করো না মা। এখন কখন রান্না করবে তুমি? আমি কখনই বা খেয়ে যাব? কি করবো রে বাবা, হাঁটুর ব্যথাটা এত বেড়েছে যে ব্যথার জ্বালায় নড়াচড়াই করতে পারি না। দিনে দিনে তো বয়সটাও বেড়ে চলছে, আমি যে আর পারছি না রে বাবা। না পারলে কি করব মা, বলো তুমি? আমি কাজে যাব নাকি বাড়ির কাজ করব? কাজে না গেলে তো দুজনে না খেয়ে মরতে হবে। বাড়ির কাজ তো তোকে করতে হবে না। কবে থেকে বলছি একটা বিয়ে কর, বিয়ে কর, একটা ভালো বউ এনে দে। বউটা বাড়ির কাজকর্ম করবে, আমার সাথে থাকবে, গল্প করবে, কত ভালো হতো বলতো। মা, আমার তেমন আয় নেই। যা আয় করি তাতে আমাদের দুজনের সংসার চালাতেই কষ্ট হয়ে যায়। বিয়ে করে আরেকজনের বোঝা কি করে বইবো বলো তুমি? বাবারে, বউয়েরা ঘরের লক্ষ্মী হয়, দেখবি বউ আসলে আমাদের সংসারে এত অভাব থাকবে না। এখনকার মেয়েরা আর তোমাদের মতো হয় না। এখনকার দিনে কেউ আর কাজ কাম করতে চায় না, সবাই চায় আরামে থাকতে। হ্যাঁ, সেটা আমি জানি রে বাবা, কিন্তু সবাই তো আর একরকম হয় না। সবকিছুর খারাপের পাশাপাশি ভালো দিকও তো থাকে। আর নিজের সংসারে কাজ তো সবাইকেই করতে হয়। আহ মা, বিয়ের কথা বাদ দাও তো। ভাত থাকলে কটা দাও, খেয়ে কাজে যাই। না থাকলে না খেয়ে বেরিয়ে চলে যাব। হ্যাঁ রে খোকা, চল, আমি তোকে মুড়ি আর নারকেল মেখে দিচ্ছি, ওটা খেয়েই কাজে যা। আহ মা, ওটা তো আমার খুব প্রিয় খাবার। তুমি তাড়াতাড়ি গিয়ে মাখো, আমি চট করে মুখটা ধুয়ে আসছি। ব্যথাটা কি যে বেড়েছে! উফ বাবা গো, পাটা তো পাততেই পারছি না। না, এই শীত যে কবে যাবে, মনে হচ্ছে ব্যথায় সব জমে আছে। লতিকা শরীরের ব্যথা নিয়ে কোনো মতে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যেতে লাগলো। না, মায়ের ব্যথাটা তো আসলেই অনেক বেড়ে গেছে। শীত আসার পর মনে হচ্ছে মায়ের আর চলার মতো শক্তিই নেই। কি যে করব কিছুই বুঝতে পারছি না। খোকা, আয় খোকা, কিরে, কই গেলি? আয় খেয়ে যা। হ্যাঁ মা, আসছি। আয় খোকা, এটা খেয়ে পেটটা ভরে নে, না হলে সারাদিন মাঠে কাজ করতে করতে তোর তো কষ্ট হয়ে যাবে। হ্যাঁ মা, দাও। এমনিতেই সকালে আমার বড্ড খিদে পায়। তুমি একটু খাও মা। না রে বাবা, তুই খা, আমি কাজ গুছিয়ে হাত মুখ ধুয়ে তারপর খাবো। মা আমাকে কত ভালোবাসে, নিজে ব্যথায় নড়াচড়া করতে পারছে না, তাও আমাকে না খেয়ে কাজে যেতে দেবে না। কিরে খোকা, কি ভাবছিস? রাগ করিস না, দেখিস কাল ঠিক সকাল সকাল উঠে কাজটা করে নেব, তোর যাওয়ার আগেই রান্নাটা সেরে ফেলবো। আরে না মা, রাগ করছি না তো। আর তোমায় জোর করে কিছু করার দরকার নেই। তোমার যেটুকু সম্ভব হয় তুমি সেটুকুই করো, কেমন মা? মা, আমি গেলাম গো। আচ্ছা খোকা, দেখে শুনে কাজ করিস, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। ঠিক আছে মা। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার জন্য মেয়ে দেখতে পারো। আমি তোমার পছন্দে বিয়ে করতে রাজি। পাশের গ্রামে দিনু নামের একটি লোক ছিল। রেনু নামে তার একটি মেয়ে ছিল, খুব আদরে, স্বভাবেও বেশ অলস। রেনু, এই রেনু, কোথায় রে তুই? তোকে যে ঘরটা ঝাড়ু দিতে বলেছিলাম,
তা না করে কি করছিসটা কি বলতো? না না মা, ওসব ঘরটর ঝাড়ু দিতে আমি পারবো না। তোমার কাজ তুমিই করো কি? আমার কাজ করতে একটুও ভাল লাগে না। কাজ আবার আমার আর তোর কি? তুই কোন নবাবজাদি শুনি? মেয়ে হয়ে জন্মেছিস, এইটুকু কাজ করতে পারবি না? গিন্নি, তুমি ঘরটা ঝাড়ু দাও না। খামোকা সকাল সকাল মেয়ের পেছনে লেগেছো কেন বলো তো? কাজ করলে কি তোমার মেয়ের হাতে খয়া হবে নাকি? শ্বশুর বাড়ি গেলে কাজ করে খেতে হবে না, নাকি ওকে বসিয়ে বসিয়ে খেতে দেবে? গিন্নি, বাবার বাড়িতে মেয়েরা কাজ করে নাকি? সময় আসলে ঠিকই শিখে যায়। আমাদের রেনুও সব শিখে যাবে। হ্যাঁ, গেলেই ভালো। তোমার জন্য মেয়েটাকে কিছু বলাও যায় না। এমন বেপরোয়া হলে সে মেয়ে সংসার করে খাবে কি করে? কি যে বলো না মা, আমার শাশুড়ি করবে, আর যদি ননদ থাকে সে করবে। এখন আমি ময়নাদের বাড়ি গেলাম খেলতে। শোনো শোনো তোমার মেয়ের কথা। পোড়া কপাল আমার, এই মেয়েকে সকালে নিয়ে গিয়ে বিকেলে আবার আমার বাড়িতেই রেখে যাবে। বেশ কিছুদিন পার হলো। একদিন মালতী দিনুকে বলল, ওগো, বলছিলাম মেয়েটা তো বিয়ের উপযুক্ত হলো, এবার ভালো দেখে একটা পাত্র দেখে ওকে বিয়ে থা দাও। হ্যাঁ গো গিন্নি, একজন একটা ছেলের কথা বলেছে। ছেলেটা একটু গরিব, তবে খুব ভালো। শুক্রবারে দেখতে আসতে চেয়েছে গো। গরিব হোক, কোনো সমস্যা নেই, তবে ছেলেটা যেন ভালো হয়। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। শিমুল ও তার মা রেনুকে দেখতে এসে পছন্দ করলো। ভালো একটা দিন দেখে তাদের বিয়ের ব্যবস্থা করা হলো। যাক, এবার বাঁচা গেল। অবশেষে ছেলেটাকে বিয়ে তো দিতে পারলাম। এইসব সবজি কি কাটা যায়? এগুলো করতে আমার ভাল লাগে না। মা, আপনি একটু সবজিগুলো কেটে দিতে পারবেন? শোনো বৌমা, তোমাদের সংসার এবার তোমরাই বুঝে নাও। আমায় এই সংসারের জ্বালা থেকে মুক্তি দাও এবার। শুনুন মা, কাজের সময় আমার সংসার আমায় বুঝে নিতে হবে, আর অন্য সময় আপনার সংসার, সেইটা করলে কিন্তু কিছুতেই হবে না। বৌমা, তুমি এমন কথা বললে? আমি আবার কখন তোমায় কাজের সময় আর অন্য সময় আমার সংসার বললাম? না, এই কথাটি আপনাকে মনে করিয়ে দিলাম আর কি। আমি কোনো কাজ পারি না। আপনি এখন কাজ করুন, আমি সব শিখে নেব। আজ আমার কাজ করতে একটু ইচ্ছে করছে না। হায় সৃষ্টিকর্তা, এ কেমন বউ আনলাম যে কিনা নিজের সংসারেও কাজ করতে পারবে না। কোথায় ভেবেছিলাম বউ এলেই ব্যথা পড়া শরীর নিয়ে কোনো কাজ করতে হবে না, এখন তো দেখছি পুরাই উল্টো। সবই আমার কপাল। এরপর সবকিছু বাদ দিয়ে লতিকা মন খারাপ করে কাজ করতে শুরু করলো। এমন সময় শিমুলও বাড়ি এলো। কি ব্যাপার মা, তুমি এই পায়ে ব্যথা নিয়ে উঠান ঝাড়ু দিচ্ছ কেন? রেনু কোথায়? বৌমা ঘরেই আছে। কি করবো রে বাবা, কাজ করা যে অভ্যাস, তাই তো করছি। বসে থাকতে ইচ্ছেই করে না। রেনু, এই রেনু, কোথায় তুমি? রেনু, এই রেনু। এই তো আমি ঘরের মধ্যে। তা কি হয়েছে? অমন চিৎকার করছো কেন? তুমি কেমন মানুষ গো? মা বাইরে কাজ করছে আর তুমি ঘরের মধ্যে থেকে কি করছো তুমি বলো তো? মানে, শরীরটা একটু খারাপ লাগছিল তো, মাথাটা বড্ড ঘুরছে, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। শোনো রেনু, মার তো অনেক বয়স হয়েছে, তাছাড়া মা অনেক অসুস্থ। মার সাথে একটু হাতে হাতে কাজ করে দিলে মারও একটু কষ্ট কম হয়, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, কাল থেকে সব কাজ করব। শোনো, কাল সকাল সকাল উঠে রান্নাটা তুমি করবে, আমি খেয়ে তারপর কিন্তু কাজে যাব। সকাল সকাল উঠে মাকে যেন রান্নাঘরে যেতে দিও না। ঠিক আছে ঠিক আছে। ইস, মায়ের জন্য যেন দরদ উতলে পড়ছে। সকালে উঠে কাজ করতে মায়ের কষ্ট হবে সেটা বুঝে, কিন্তু আমিও তো মানুষ না। বাবাই আমায় কোথায় বিয়ে দিল? উফ। কি গো, কোথায় হারিয়ে গেলে? যাও, গিয়ে মায়ের সাথে হাতে হাতে কাজ করে দাও, যাও।
ব্যথার জ্বালায় তো উঠতেই পারছি না। বৌমা কি রান্না করতে গেছে নাকি? ছেলেটার তো কাজে যাবার সময়ও হয়ে এসেছে। যাই, গিয়ে দেখি তো। এরপর লতিকা বাইরে এসে দেখে রেনু তখনও ঘুম থেকে ওঠেনি। বউটাকে নিয়ে আর পারি না, একটা কাজও ঠিক মতো করতে চায় না। কি স্বার্থপর বউটা কে জানে। নিজেরটা হলেই হলো, কোথায় ভাবলাম বউ হবে লক্ষ্মীমন্তর, না, একেবারে স্বার্থে পরিপূর্ণ। লতিকা বাইরের কাজগুলো গুছিয়ে সকালে রান্না বসালো। শিমুল বিছানা থেকে উঠতে উঠতে রেনুকে বলল, রেনু, এই রেনু, কি গো, তোমাকে না বলেছিলাম সকাল সকাল উঠে রান্না করতে? আমি খেয়ে কাজে যাব। এত ঠান্ডার মধ্যে আমি রান্না করতে পারবো না। আমিও তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও পারি না। এটা তোমার বাবার বাড়ি না, নিজের বাড়ি। নিজের বাড়ির কাজ নিজে করবে। এখন ওঠো তো, উঠে রান্না বসাও, যাও। শোনো, আমি পারবো না বলেছি তো, আমি পারবো না। পারবে না তাহলে আমি কি খেয়ে কাজে যাব? এখন বের হব আর বিকালে ফিরবো। সারাদিন কি না খেয়ে কাজ করব নাকি? এতই যখন খেতে ইচ্ছে করছে তাহলে মাকে বলো না রান্না করতে। আমার পিছু লেগেছো কেন? স্বার্থপর কোথাকার। নিজের কষ্ট হবে সেটা তো খুব বুঝতে পারছো, কিন্তু এই ঠান্ডার মধ্যে আমার অসুস্থ মায়ের উঠে রান্না করতে যে কষ্ট হবে সেটা তুমি বুঝতে পারছো না। কতটা স্বার্থপর তুমি। এখানে স্বার্থপরের কি দেখলে? নিজের মাকে কষ্ট দেবে না, ঠিক আছে, তাহলে তুমি নিজেই না খেয়ে যাও। কেমন মানুষ গো তুমি? তোমার মতো এত স্বার্থপর মানুষ আমি তো আর দুটো দেখিনি। কথায় কথায় স্বার্থপর কেন বলছো? আর স্বার্থপর হলে হলাম, তাতে কি? আমাকে তুমি না খেয়ে কাজে যেতে বলছো। নিজের শীতে কাজ করতে কষ্ট হবে এটা ঠিকই তুমি বুঝতে পারছো, আর আমি যে সারাদিন না খেয়ে মাঠে কাজ করব সেটা কি তুমি একবারও চিন্তা করছো না? কথায় বলে না, আগে নিজে বেঁচে বাপের নাম। নিজেই যদি না বাঁচি তবে তোমাকে নিয়ে কখন ভাবতে যাব বলো তো? খোকা, তোর কাজে যাবার সময় হয়ে গেছে, আয় খেয়ে নে। আমার রান্না করা হয়ে গেছে। তুমি এখানে পড়ে পড়ে ঘুমোও। আমার অসুস্থ মা এই শীতের মধ্যে কোন সকালে উঠে রান্না বাড়া শেষ করে ফেলেছে দেখো। বাহ, বুড়ি এই শীতের মধ্যে উঠে রান্না করেও ফেলেছে। আরে, ওসব অসুস্থ টসুস্থ সবকিছু কাজ না করার বাহানা। উফ, কি ঠান্ডা! যাই তাহলে গরম গরম কটা খেয়ে আসি কি। খোকা, নে, তাড়াতাড়ি বসে গরম গরম কটা খেয়ে নে তো। দুপুরের খাবার দিয়ে দিব নাকি সাথে? হ্যাঁ মা, কটা দিয়ে দাও, আজ ফিরতে সন্ধ্যা হতে পারে। আচ্ছা, তুই খেতে লাগ, আমি তোর খাবারটা গুছিয়ে দিচ্ছি। শুধু তো বলতে বিয়ে কর বিয়ে কর, তা বিয়ে করে তোমার কি লাভ হয়েছে বলো তো মা? সেই শীতের মধ্যে উঠে তোমাকেই তো রান্না করতে হচ্ছে, বলো। এখন কিছু বলিস না রে বাবা, কিছুদিন যাক, আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই বৌমাকে ডাক দে, গরম গরম কটা খেয়ে নিক। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। গরম ভাত দিয়ে ধোঁয়া বেরুচ্ছে। অবশ্যই এর সাথে একটু ভর্তা হলে মন্দ হতো না। গরম গরম খেতে গেলেও রান্নাটা করতে হয়, না হলে খাবারটা তো এমনি এমনি খাওয়া যায় না, তাই না? আহ, চুপ থাক খোকা। এসো বৌমা, খেতে এসো। ইস, এই ঠান্ডার মধ্যে আমার কাজ করতে বয়ে গেছে। ঠান্ডায় আমি কোনো কাজ করতে পারবো না, কিন্তু খেতে অবশ্যই পারবো। রেনু সব খাবারই বেশি বেশি করে নিয়ে লতিকার জন্য সামান্য কিছু রাখলো। আরে আরে, এটা কি করছো? সব খাবার নিয়ে নিচ্ছ কেন? মার জন্য একটু রাখো। মা কি খাবে? কি খাবে সেটা আমরা কি করে বলবো? রান্না যখন করেছি তখন একটু বেশি রান্না করলেই তো পারতো। আমার যতটুকু লাগবে আমি তো ততটুকুই খাবো নাকি? তুমি কি গো, তোমার কি একটু লজ্জা নেই? এই ঠান্ডার মধ্যে একজন বয়স্ক মানুষ রান্না করে দিচ্ছে আর তুমি সেটা খাচ্ছ। মানুষের তো একটু বিবেক থাকে, তোমার তো সেটাও নেই দেখছি। খোকা, বাদ দে, তুই কাজে যা, তোর দেরি হয়ে যাচ্ছে। হাঁড়িতে যা আছে আমি তাই দিয়ে খেয়ে নেব। এইভাবেই দিন পার হতে লাগলো। এই শীতে বৃদ্ধ লতিকা শীতের মধ্যে সংসারের সব কাজ করতে লাগলো, কিন্তু রেনু ঘরের মধ্যে
লেপের নিচে আরাম করে ঘুমোতো। দিন যেতে লাগলো। লতিকা আস্তে আস্তে খুব অসুস্থ হয়ে পড়ল। ঠান্ডা লেগে লতিকার খুব জ্বর এলো। আহ, শরীরটা বড্ড খারাপ লাগছে। সারাটা দিন কিচ্ছু খাইনি। শিমুল কখন যে বাড়ি আসবে? বউটাকে কি ডাকবো? আসবে কিনা কে জানে। বৌমা, ও বৌমা, একটু এদিকে এসো তো মা। ওই যে ওই যে শুরু হয়েছে। শীতে একটু শুয়েও শান্তি নেই কো। কি হয়েছে? অমন করে ডাকছেন কেন? বৌমা, আমার গায়ে খুব জ্বর, খিদেও পেয়েছে মা। আমায় কিছু খেতে দাও না। যা রান্না করেছিলাম সব শেষ হয়ে গেছে। এখন একটুও খাবার নেই। এই শীতে আমি রান্নাঘরে ঢুকতেও পারবো না। তাহলে বৌমা, আমায় একটু জল এনে দেবে? তেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে। ঠান্ডায় হাত পা একদম জমে যাচ্ছে মা। এখন আমি জলে হাত দিতে পারবো না। কষ্ট করে একটু উঠে নিজেই জলটা খেয়ে নিন। এতক্ষণ লতিকা আর রেনুর সব কথা শিমুল পেছনে দাঁড়িয়ে শুনছিল। রেনুর কথা শুনে শিমুল রেনুর মুখে একটা ঠাস করে চড় মারল। অমানুষ একটা, কোনো মনুষ্যত্ব বোধ কিছুই নেই তোমার। খাবার না দিতে পারিস, সামান্য পানিটুকু তো দেওয়া যায়, তাই না? তোমার এত বড় সাহস! তুমি আমায় চড় মারলে? তোকে যে শুধু চর মেরেছি এটা তোর ভাগ্য। আমার অসুস্থ মা একটু খাবার চাচ্ছে, আর তুই কি বলছিস খাবার দিতে পারবি না? না মানে? কোনো মানে না। তোর মতো এমন স্বার্থপর বউ আমার দরকার নেই, যে কিনা মানুষের অসুস্থতার সময়ও পাশে এসে দাঁড়াবে না। এমন স্বার্থপর মানুষের আমার বাড়িতে কোনো জায়গা নেই। খোকা, তুই এসেছিস? আমায় একটু জল দে না বাবা। তেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে। নিজেও উঠতে পারছি না যে একটু জল নিয়ে খাবো। মা, এই নাও জল, খেয়ে নাও মা। আহ খোকা, প্রাণটা বাঁচলো। এক্ষুনি পানি না খেলে মনে হয় মরে যেতাম। সে কখন থেকে বৌমাকে একটু জল দিতে বলছি, ও আমায় একটু জল দিল না। মা, তুমি কেঁদো না, আমি সব শুনেছি, অনেক মাপ করেছি। আর না, আজ এর একটা ব্যবস্থা করেই ছাড়বো আমি। খোকা, উল্টো পাল্টা কিছু করিস না। মা, তুমি চুপ করো, তোমার জন্যই এতদিন চুপ ছিলাম। এই, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? বের হ, বের হ আমার বাড়ি থেকে, এক্ষুনি বের হ। শোনো, আমি এই বাড়ির বউ। তুমি আমাকে এভাবে বের করে দিতে পারো না। আরে বাহ, আজ তোর মনে পড়েছে তুই এই বাড়ির বউ, তাই না? এতদিন মনে পড়েনি। এতদিন পায়ের উপরে পা তুলে রাজত্ব করছিলি বুঝি, তাই না? শোনো, তুমি কিন্তু খুব খারাপ ব্যবহার করছো। খারাপের দেখেছিস কি? এতদিন এই শীতের মধ্যে আমার অসুস্থ মা রান্না বাড়া করে বাড়ির সব কাজ করেছে, আর তুই বসে বসে খেয়েছিস, তাতেও আমি কিছু বলিনি। আজ আমার মা এত অসুস্থ, তারপরেও তোর এমন ব্যবহার? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন করব না। আমায় ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই তোর। তুই আজ সারা রাত বাড়ির বাইরে থাকবি, তাহলেই ঠিক বুঝতে পারবি অসুস্থ হয়ে ঠান্ডার মধ্যে কাজ করতে কেমন লাগে। না না, এমন করো না। আমি ঠান্ডায় মরে যাব। আমায় মাফ করে দাও। আমার বড্ড ভুল হয়ে গেছে। না, তোর মতো মানুষেরা সোজা কথাই বোঝে না, শাস্তি পেলে তবেই কাজ করে। ওরে বাবা রে, ও কি শীত রে বাবা! আজ আমি মরেই যাব। বাবারে, এমন করিস না রে বাবা। মা, তুমি চুপ করে শুয়ে থাকো, আমি তোমার খাবার নিয়ে আসি। কর্মের শাস্তি পেলে তবেই ও ভালো হবে। এইভাবে সারা রাত শীতে রেনু বাইরে কাটালো। পরদিন যখন শিমুল ও লতিকা বাইরে এলো, মা, ও মা, আমার ভুল হয়ে গেছে মা। আমি আর কখনো এমন করব না। আমায় ক্ষমা করুন মা। ওঠো মা, ওঠো। তোমার স্থান যে বুকে মা, পায়ে নয়।
আমার বড্ড ভুল হয়েছে মা। এখন থেকে আমি সব কাজ করব। আমি সব কাজে